হাদি আমার ভাই, আমার পরমাত্মীয়। হাদি আমাকে সর্বপ্রথম রিসিভ করেছিল যখন আমি নির্বাসিত জীবনযাপন করে আমি ফিরে এসেছিলাম জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে বিমানবন্দরে। মাত্র কয়েক মাস আগে এই বছর 6 জুলাই হাদি আর আমি আমার মায়ের লাশ কবরে নামিয়ে দিয়েছিলাম একসাথে। সেই হাদির রক্তের কসম দিতে আমি আজকে এখানে এসেছি আপনাদের সামনে। সেই হাদি আমাদের জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। জুলাই বিপ্লব অনেক ষড়যন্ত্র সত্ত্বেও যে এখনো পরাজিত হয় নাই তার প্রমাণ হাদি। সেই হাদি এখন শুয়ে আছে এবারকে আর হাসপাতালে, লড়াই করছে আমাদের মাঝে ফিরে আসার জন্য। আমি আজকে ফজরের নামাজের সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ আমার সবকিছুর বিনিময়ে আপনি হাদিকে ফিরিয়ে দিন, কারণ আমাদের জীবন অস্তাচলে, আমাদের আর দেশকে দেওয়ার কিছু নাই। হাদির প্রজন্মের দেশকে দেওয়ার অনেক কিছু আছে। যখন আমরা ফ্যাসিবাদের কাছে প্রায় পরাজিত হয়ে গেছিলাম, আমরা মেনে নিয়েছিলাম স্ট্যাটাস কো, ভারতের গোলামি। সেই সময় হাদি হাসনাতরা বলেছিল উই রিভল্ট। তারা বিপ্লব করেছে, বিপ্লব করেছে ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের প্রজন্ম জুলাইকে বিপ্লব বলতে চায় না, কারণ জুলাইকে বিপ্লব বললে তাদের স্ট্যাটাস কো বজায় রাখা যাবে না, এস্টাবলিশমেন্টের স্ট্যাটাস কো বজায় রাখা যাবে না, দুর্নীতি বজায় রাখা যাবে না, গোলামি বজায় রাখা যাবে না। এই জন্য জুলাই তাদের কাছে শুধুমাত্র একটা অভ্যুত্থান, বিপ্লব নয়। আমি প্রথম দিন থেকে বলে এসছি জুলাই আমার কাছে বিপ্লব। সেই বিপ্লব আমরা ধারণ করি। সেই বিপ্লবের মূল স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে পোষণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার, হাদি কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। অনেক চেষ্টা করেছি আমার দেশ পত্রিকায় গত 1 বছরে তাদেরকে বোঝানোর জন্য, নেতাদের উদ্দেশ্য করে লিখেছি জবানে লাগাম দিন। নেতারা কথা শোনেন নাই, তাদের জবানে লাগাম দেওয়া যায় নাই। ক্ষমতায় যাওয়ার উদগ্র ইচ্ছায় তারা একে অপরের বিরুদ্ধে যে রেটরিক ব্যবহার করছেন, এই রেটরিকের সুযোগে পতিত ফাঁসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ আবার বাংলাদেশ অনুপ্রবেশ করেছে। আপনারা সুশীলদের কথা বললেন, হাসনাত সুশীলদের কথা বলে গেল। আসল কথা হচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না। এই সুশীলরাই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। সুতরাং সুশীলদের কাছে চরিত্র বদলানোর কোন আশা আপনারা করবেন না। হাসনাতদের প্রজন্মের কে আমি বলতে চাই, এই সুশীলদের বিরুদ্ধে লড়াই করে হাদি যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল, সেই লড়াইকে আমাদের সফল করতে হবে ইনশাআল্লাহ। সুশীলরা সুপথে ফিরবে না, কালচারাল ফ্যাসিস্টরা তাদের চরিত্রে অবিচল থাকবে। আমাদেরও স্বাধীনতার ডাক নিয়ে স্বাধীনতার পতাকা হাতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। হাদি ঠিকই বলেছেন, সবাই হাদি হতে পারে না। আমি পারি নাই,
আমি চেষ্টা করেছি, কিন্তু আমি হাদি হতে পারি নাই। আপনারা বলেছেন কুষ্টিয়াতে, আপনাদের মনে আছে 2018 সালে আমার উপরে হামলা হয়েছিল, কিন্তু গুলি করে নাই, হাদির উপরে গুলি করেছে। এই যে পার্থক্য। আমি সেদিন তাদেরকে বলেছিলাম ভারতীয় কুকুর, এই ভারতীয় কুকুরদের আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে। বাংলাদেশে ফাঁসিবাদের কোন আইকন থাকতে পারবে না। শিশু দত্তের বয়ান হচ্ছে আইকনদের টাচ করা যাবে না। তার মানে তারা ফাঁসিবাদের রুট বজায় রাখতে চায়। ফাঁসিবাদের রুট নিক্ষেপ করতে হবে বঙ্গোপসাগরে। ফাঁসিবাদের কোন আইকন আমরা মানি না। আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশে কোন বিভাজন আমরা চাই না। বাংলাদেশের সকল বিভাজনের ঊর্ধ্বে উঠে আমাদের জনগণকে ইস্পাত কঠিন ঐক্যে সমস্ত দেশীয় এবং বিদেশি সম্প্রসারণবাদকে মোকাবেলা করতে হবে। যেরকম মোকাবেলা আমাদের তরুণেরা 36শে জুলাই তারা করে দেখিয়েছিল যে তারা পারে। তারা বুক পেতে দিয়েছিল, আবু সাঈদের মতো মুগ্ধরা, ওয়াসিমরা বুক পেতে দিয়েছিল। তারা বলেছিল বুকের মধ্যে দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। আমিও বলতে চাই, এখানে যদি ফ্যাসিবাদের কোন দালাল, ভারতীয় রয়ের কোন শুটার উপস্থিত থাকেন, আমি বলতে চাই আমি দাঁড়িয়ে আছি উন্নত শিরে, পারলে গুলিকর। আমি দাঁড়িয়ে আছি। সুতরাং আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। এক হাদিকে গুলি করে আমাদের এই যুদ্ধ থামিয়ে দেওয়া যাবে না। আমাদেরকে আজকে সকলকে সম্মিলিতভাবে বলতে হবে, আমরা হাদিরকে ফলো করে আমরা আমাদের মঞ্জিলে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আরেকটি ঘোষণা আপনাদেরকে করতে চাই। হাদি একটা অসাধারণ কাজ শুরু করেছিল। হাদি একটা কাজ পাগলা ছেলে, অসাধারণ কাজ শুরু করেছিল কালচারাল ফ্যাসিজমকে মোকাবেলা করার জন্য। সে একটা সেন্টার তৈরি করবার উদ্যোগ নিয়েছে। ভাবতে পারেন এই যুগে যখন তরুণেরা বই পড়া ছেড়ে দিয়েছে, তখন সেই কালচারাল সেন্টারে হাদি ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে বই জোগাড় করছে আগামী প্রজন্মকে উপযুক্ত করবার জন্য, ইন্টেলেকচুয়াল ফাইট করবার জন্য, কালচারাল ফ্যাসিজম মোকাবেলা করবার জন্য। এতটা দূরদর্শিতা ছিল হাদির মধ্যে। আমি আপনাদের সামনে, সকলের সামনে, আমি আজ থেকে হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম। হাদির কালচারাল সেন্টার আমি এটা চালিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। হাদির যারা সহকর্মী এখানে উপস্থিত আছে তাদেরকে আমি বলতে চাই, হাদিকে তোমরা সুস্থ হতে দাও, সেই পর্যন্ত হাদির কাজ আমি সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের সময় এসেছে, আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। 5ই আগস্টে ফিরে যেতে হবে। আর যে রাজনৈতিক নেতারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য 5ই আগস্টকে অস্বীকার করবে, ভারতীয় হেজেমনির সাথে সারেন্ডার করবে, আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে হবে, সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিকে আপনারা প্রত্যাখ্যান করুন। আজকে আমাদের সকলকে বলতে হবে, যে কোনো রাজনৈতিক ব্যক্তি যে সুশীলতা করবে, সুশীলের আচরণ করবে, সুশীলের আচরণের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, সেই রাজনীতিকে, সেই রাজনীতি চিন্তাকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা প্রত্যাখ্যান করি। আমরা তাদের বিরুদ্ধে আমরা আরেক বিপ্লবের ডাক দিচ্ছি। এই নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে আবার আমাদের বিপ্লব করতে হবে। আপনারা সেই বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যান। আগামী 15 তারিখে সোমবার আমি ঘোষণা করছি, এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে
যে আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি আগামী 15 তারিখ সোমবার বিকাল 3টায় শহীদ মিনারে। আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি রাজনৈতিক দলকে, যারা ভারতীয় ফ্যাসিবাদকে বিশ্বাস করেন না, যারা আওয়ামী ভারতীয় সম্প্রসারণবাদকে বিশ্বাস করেন না, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান, প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার জন্য। এবং আমরা ওই দিন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলব, বাংলাদেশে কোন রকম ফ্যাসিবাদ, বাংলাদেশে ভারতীয় দালালদের কোনো জায়গা হবে না। 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসের আগের দিন আমরা ঘোষণা করব যে বিজয় আমরা লাভ করেছিলাম সেই বিজয়কে আমরা অক্ষুণ্ণ রাখবো। পিন্ডির কাছ থেকে পাওয়া বিজয় আমরা দিল্লির কাছে সমর্পণ করব না। এবং সেই ঘোষণা আমরা 15 তারিখে সোমবার ইনশাআল্লাহ করবো। আর সর্বশেষ কথা আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। হাদির উপরে হঠাৎ করে আক্রমণ হয় নাই, হাদির উপরে যে আক্রমণ হবে সেটা বারে বারে জানান দেওয়া হয়েছে।